রাজকুমার পুষ্কল, আমি তোমাকে দিব্যি দিচ্ছি, তুমি বা অন্য কেউ সামনে এগিয়ে যাবে না। এই সংকটের সাথে আমি লড়াই করব। আপনারা সকলে যজ্ঞের অশ্বের সুরক্ষা সুনিশ্চিত করুন। মা, পুত্র, মনে হলো যেন আমার পুত্র আমাকে ডাকলো। কি হয়েছে অঞ্জনা? আমার পুত্র হনুমান আমাকে ডাকছে। ও নিশ্চয়ই কোনো সংকটে পড়েছে। অঞ্জনা, এমন কোনো সংকট নেই যা হনুমানের ক্ষতি করতে পারে। মাতার বেদনা কেন বুঝতে পারছেন না আপনি? আমার পুত্র নিশ্চয়ই মহাসংকটে পড়েছে। তোমার অবশ্যই কোনো ভ্রম হচ্ছে অঞ্জনা। যে রাবণের লঙ্কায় জয় প্রাপ্ত করতে গিয়ে প্রভু শ্রীরামকে সহায়তা করেছে, যে একাই ওই লঙ্কাকে ভস্ম করে দিয়েছে, যে বড় বড় রাক্ষস আর দানবদের ধ্বংস করে দিয়েছে, যে নিজেই সংকট মোচন, তার উপরে কোনো সংকট কি করে আসতে পারে অঞ্জনা? আজ স্বয়ং সংকট মোচনই সংকটে পড়েছে এবং আমার স্বামী মহাদেব ওর কষ্ট হরণ করতে অসমর্থ। অঞ্জনা, দেখলেন স্বামী, এই ভয়ঙ্কর ভূমিকম্প সেই সংকেত দিচ্ছে যে আমার পুত্র নিশ্চয়ই সংকটে পড়েছে। ও ডেকেছিল আমাকে। আমার মন কখনো মিথ্যে বলে না আমাকে। সন্তান যেখানেই থাকুক, মায়ের হৃদয়ে তার ডাক ঠিক শুনতে পায়। অঞ্জনা, অঞ্জনা, কিন্তু এই পরিস্থিতিতে আমি কি করব? কি করে যাব আমার পুত্রের কাছে? ব্যাকুল কণ্ঠে ডেকেছে ও আমাকে। আমাকে আমার পুত্রের কাছে নিয়ে চলুন স্বামী। কি করে নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? অঞ্জনার শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ও অশ্বমেধ যজ্ঞের অশ্বের সঙ্গে যাত্রা করছিল। ও এখন কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে, সেটা আমি কি করে জানবো অঞ্জনা? কি করে জানবো আমি? এটা মহাদেবের ত্রিশূল। এর শক্তিকে কেউ প্রতিহত করতে পারে না। হনুমান কতক্ষণে কে আটকাতে পারবে? মহাদেবের ত্রিশূলের পথ যে রোধ করবে তার সর্বনাশ হয়ে যাবে, এটা ভালো মতো জানে হনুমান। তাই ঢাল হয়ে ও দুর্বল অসহায় জীবদের রক্ষা করতে তাকে প্রতিহত করবে। নিজের সর্বশক্তি দিয়ে তাকে বাধা দেবে। মারকাট হনুমান, রামের সঙ্গে মিলে তুমি দশানন রাবণ আর অনেক রাক্ষসকে সংহার করেছ। কিন্তু তোমার সংহারের জন্য তো মাত্র একটাই রাক্ষস যথেষ্ট, বিদ্যুন্মানী। দেখো আজ কিভাবে আমি সম্পূর্ণ সৃষ্টিকে সংকটে ফেলে দিয়েছি। সংকটে! এবার বুঝতে পেরেছ রাক্ষস শক্তি কাকে বলে? রাক্ষসী ভাবনা নিজের বিস্তার ঘটিয়েছে। এবার না থাকবে ওই বানর, না স্থাপিত হবে রাম রাজত্ব, ধর্ম সুবিচার হবে নষ্ট, স্থাপিত হবে
রাক্ষস সাম্রাজ্য। বিদ্যুৎ মালি, অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, অবশেষে বিজয় ধর্মেরই হয়ে থাকে। অতীতে চেয়ে দেখো, এর অনেক উদাহরণ তুমি পেয়ে যাবে, আর ভবিষ্যতেও তাই হতে চলেছে। নিজের অন্তিম কাল পর্যন্ত নিজের এইসব কথা দিয়ে নিজের মৃত্যু আর আশাকে জীবিত রাখো বানর, কিন্তু তোমার মৃত্যুর সঙ্গে তোমার সমস্ত আশাও শেষ হয়ে যাবে। কাল হোক বা আজকে, অতীত হোক বা ভবিষ্যৎ, পুণ্য পাপের উপরে সর্বদা বিজয় লাভ করেছে, আর পরেও করবে, আমি জীবিত থাকি বা না থাকি। তোমার পাপের বিনাশ অবশ্যই হবে। আমি আমার পুত্রের কাছে যাব। হে মহাদেব, আমাকে সাহায্য করুন। প্রকৃতির এই ভয়ানক রূপ ঘোর অনিষ্টের সংকেত দিচ্ছে স্বামী। আমার পুত্র সংকটে আছে, আমাকে তার কাছে যেতেই হবে। আর প্রতীক্ষা করতে পারবো না আমি, আমার পুত্রকে খুঁজতেই হবে আমায়। অঞ্জনা! হনুমান, পুত্র হনুমান! অঞ্জনা! অঞ্জনা, দাঁড়াও অঞ্জনা! আমাকে আটকাবেন না স্বামী, আমার পুত্র সংকটে আছে। আপনিও যদি আমায় সহায়তা না করেন, তাও আমি আমার পুত্র হনুমানের কাছে যাবই। অঞ্জনা! আমি আমার পুত্রের কাছে যাব, আমার পুত্রের কাছে যাব। হনুমান, পুত্র হনুমান! অঞ্জনা! অঞ্জনা, তুমি দাঁড়াও! অঞ্জনা! অঞ্জনা, দাঁড়াও! আজ যদি কেউ এই মায়ের প্রার্থনা না শোনে, কেউ যদি সাহায্যও না করে, তাও আজ এই মা তার পুত্রের কাছে যাবেই। স্বামী, আমি আর মাতা অঞ্জনার বেদনা দেখতে পাচ্ছি না। যখনই সন্তানের পীড়া হয়, সে সর্বপ্রথম নিজের মাকেই স্মরণ করে।
আর তখন সন্তানের থেকে অনেক বেশি পীড়া মার হয়। সেই পীড়া অঞ্জনারও হচ্ছে। যে হনুমান নিজে না জানি কত মাতার পীড়া ওনাদের কষ্ট নিবারণ করেছে, আজ ওরই মাতা অনেক কষ্টে আছেন। এরকম দেখতে পারছি না। স্বামী, এখন আপনি কিছু করুন। প্রভু, আমি এই কার্যটা করতে চাই, তার অনুমতি দিন। যেভাবে হনুমান আমার মাতার সেবা করেছিলেন সেইভাবেই আমাকে ওনার মাতার সেবার জন্য অনুমতি দিন। হনুমান, আমি তোমার ডাক শুনেছি পুত্র, আসছি আমি। অঞ্জনা দাঁড়াও! আমাকে আমার পুত্রের কাছে যেতে হবে। প্রণাম মাতা, আপনি যাবেন না? আমায় বাধা দিও না পুত্র, শীঘ্রই আমাকে আমার পুত্রের কাছে যেতে হবে। আপনাকে আমি কথা দিচ্ছি মাতা, হনুমানের কাছে আপনাকে আমি নিয়ে যাব। তুমি সত্য বলছো পুত্র? নিশ্চয়ই আমার পুত্র কোনো মহাসংকটে পড়েছে। যদি তুমি আমায় তার কাছে নিয়ে যাও তাহলে আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। উপকার কি বলছেন মাতা? আমি গরুর তো স্বয়ং হনুমানের ঋণী। একবার হনুমান আমার মাতার সেবা করেছিলেন, তারই ঋণ শোধ করতে হবে আমায় মাতা। কিন্তু আপনার শঙ্কা সত্য মাতা, মহাসংকটে রয়েছেন হনুমান। আমি আপনাকে ওনার নিকটে শীঘ্রই পৌঁছে দেব। সংকট যত বড়ই হোক না কেন, এই মা তার পুত্রের গায়ে, তার হনুমানের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। এই মহাদেবের ত্রিশূলের আঘাতে আজ যদি আমার বিনাশ হয়ে যায়, তবুও প্রভু শ্রীরামের যজ্ঞে কোনো বাধা আসতে দেব না আমি। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন স্বামী, এতেই সবার মঙ্গল হবে। প্রভু শ্রীরামের ক্রোধকে তো মাতা সীতা কিছু সময়ের জন্য শান্ত করেছে, কিন্তু হনুমানকে লক্ষ্য করে নিক্ষেপ করা শিব ত্রিশূলকে কিভাবে দমন করবেন? মা, আমার পুত্র হনুমান, পুত্র হনুমান, কোনো অদৃশ্য শক্তি আমাকে তোমার নিকটে যেতে দিচ্ছে না। তুমি চিন্তা করো না মাতা, প্রভুর কৃপা আর তোমার আশীর্বাদে আমি নিশ্চয়ই এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। তুমি দেখো মাতা, আমাকে তুমি আশীর্বাদ করো। মিত্র, মাতা ক্ষমা করে দিও, তোমার এই পুত্র তোমার চরণ স্পর্শ করতে পারছে না।
কারণ আমাকে এই ত্রিশূলের হাত থেকে আমার উপরে আশ্রিত অনেকগুলো প্রাণের রক্ষা করার কর্তব্য রয়েছে মাতা। সেই জন্য তুমি আমার প্রণাম স্বীকার করে আমাকে শক্তি প্রদান করো মাতা, যাতে আমি যুগ যুগ ধরে এই ত্রিশূলের সম্মুখীন হতে পারি। তুমি হলে আমার হৃদয়ের অংশ। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। আমার গর্ব হয় যে আমার পুত্রের কর্তব্য ধর্ম সম্পর্কে এত জ্ঞান যে তা পালন করতে গিয়ে আজ নিজের প্রাণের আহুতি দিতেও বিচলিত হচ্ছে না আমার পুত্র। কিন্তু এ কেমন অস্ত্র, এ কার শক্তি, যে কারণে আমার হনুমান সংকটে পড়েছে? এ ত্রিশূল কার? আমি বলছি, স্বয়ং মহাদেবের ত্রিশূল হলো এটা, যা তোমার পুত্রের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রাম সেনাকেও ধ্বংস করে দেবে। ধ্বংস। ভালো হয়েছে তুমিও এখানে এসেছো। এবার নিজের চোখের সামনে নিজের পুত্রেরই বিনাশ দেখো। মনে হচ্ছে আমার পুত্রের সম্পূর্ণ পরিচয় সম্পর্কে তুমি জ্ঞাত নও। পবন পুত্র রাম ভক্ত কেশরী নন্দন অঞ্জনা পুত্র সংকট মোচন মহাবলী হনুমান ও হলো স্বয়ং রুদ্রাংশ। রুদ্রাংশ হতে পারে সে রুদ্রাংশ, কিন্তু এবার ওর প্রত্যেকটা অংশ ধ্বংস হয়ে যাবে স্বয়ং রুদ্রের ত্রিশূল দ্বারা। অসম্ভব। মহাদেব নিশ্চয়ই জানেন যে তুমি ওনার ত্রিশূলের প্রয়োগ কোন প্রয়োজনের জন্য করছো। মহাদেব কিছুতেই এটা হতে দেবেন না। হতে দেবেন? অবশ্যই হতে দেবেন। এটাই তো হলো আসুরি শক্তি, যে বন্ধুকে বন্ধুর, পিতাকে পুত্রর, ভ্রাতাকে ভ্রাতার শত্রু বানিয়ে দেয়। শত্রু। আর এখন তো ভগবানকেও ভক্তের সংহারক বানিয়ে দিয়েছে। হনুমানের বিনাশ অবশ্যই হবে, অবশ্যই হবে এই বিনাশ। বিনাশ? আমার মহাদেব তার রুদ্রাংশের বিনাশ কিছুতেই হতে দেবেন না। স্বামীর ক্রোধ তো সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। এ শুধুমাত্র আমার কথা নয়, এ আমার বিশ্বাস। মহাদেব এ অন্যায় কিছুতেই হতে দেবেন না। কিচ্ছু হবে না আমার পুত্রের, কিচ্ছু হবে না। দেবতাগণ, এটাই কি সত্য? মহাদেবের এই ত্রিশূল মহাদেবেরই রুদ্রাংশের সংকটে পরিণত হয়েছে। মহাদেব কি সত্যি এই রাক্ষসকে দেওয়া বরদানের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন? হে পবনদেব, আপনি তো পুত্রের মতো স্নেহ করেন হনুমানকে। আপনি বলুন না এই রাক্ষসকে সে যেন কোনো ভ্রমের মধ্যে না থাকে, কল্পনার জগতে ভেসে বেড়ানো বন্ধ করুক। বলে দিন ওকে
যে ওর এই কুটিল ষড়যন্ত্র কখনো সফল হবে না। স্বয়ং মহাদেবের ত্রিশূল হনুমানের অনিষ্ট করবে? বলুন ওকে, এ সত্য হতে পারে না। আপনাদের সকলের এই মৌন হয়ে থাকা এটাই প্রমাণ করছে যে যা হওয়া উচিত নয় সেটাই ঘটছে। মহাদেবের ত্রিশূল আমার পুত্রকে, না 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 না, এ কেন হচ্ছে? কেন? কোন অপরাধের শাস্তি পাচ্ছে আমার পুত্র? কোন অপরাধের? ওর অপরাধ কি এটাই যে ও সর্বদা সমাজে ধর্ম প্রতিষ্ঠায় সহায়তা করেছে? নাকি এটা তার অপরাধ যে নিজের বাল্য অবস্থা থেকেই সংসারের সকলের সংকট মোচন করেছে? নাকি এটা তার অপরাধ যে সে প্রভু শ্রীরামের প্রতি সর্বদা কর্তব্য পালন করেছে? কোথায় প্রভু শ্রীরাম, যার সেবায় আমার হনুমান সর্বদা তৎপর থাকে? উনি আজ কেন আসছেন না হনুমানকে রক্ষা করতে? না মাতা, মাতা না, তুমি এরকম বলো না। না পুত্র, আজ ওনার এখানে আসা উচিত। আজ আমার পুত্রের প্রাণ সংকটে রয়েছে। সেই পুত্র যার জীবনের প্রতিটি প্রশ্বাসে রয়েছে প্রভু শ্রী রামের নাম, সেই হনুমানকে রক্ষা করার জন্য প্রভু শ্রী রামের এখানে আসা উচিত। মায়ের স্নেহর মধ্যে অসীম শক্তি থাকে। নিজের পুত্রকে রক্ষা করবার জন্য তিনি সবকিছুই করতে পারেন। মায়ের স্থান কেউ নিতে পারে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.